স্কুলের টিউবওয়েল ও পিএইচই কল থাকলেও নষ্ট থাকায় জলকষ্টের পড়াশোনা চলত পড়ুয়াদের জলকষ্ট মেটাতে নকশালবাড়ির বেঙ্গাইচাঁদ প্রাথমিক বিদ্যালয়ে সৌরচালিত বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের শিলান্যাস করল মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ। পঞ্চায়েত তহবিল থেকে 5,30,000 টাকায় সৌরচালিত বিশুদ্ধ পানীয় জল প্রকল্পটি করা হয়। স্কুল কর্তৃপক্ষের আবেদনে এই জল প্রকল্প স্কুলের টিউবওয়েল ও পিএইচই কল থাকলেও নষ্ট ছিল, তবে পড়ুয়ারা যাতে বিশুদ্ধ পানীয় জল পান করতে পারে তাই এই প্রকল্পটি করা হলো বলেন মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ। অন্যদিকে সময়ের সাথে সবকিছু বদল হয়েছে। টিউবওয়েল ও পিএইচই কলে জল নিতাম, এখন তা নষ্ট হয়েছে। জলের খুব সমস্যা ছিল। এই বিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্কের জলে খুব সুস্বাদু, এতে পড়ুয়াদের খুব সুবিধা হবে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্রনাথ বর্মন। পাশাপাশি প্রধানের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সৌরচালিত বিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্ক হওয়ার খুশি শিক্ষার্থীরাও। আমার নাম অন্তরীপ সরকার। বলছি, তোমাদের স্কুলে তো জলের সমস্যা ছিল, জল পাওয়া যেত না, যে কলগুলো ছিল সেগুলো খারাপ হয়েছিল। আজকে তো জলের কাজের শিলান্যাস হলো, কতটা সুবিধা হবে তোমাদের? অনেক সুবিধা হবে। বলো তারপরে। আমাদের স্কুল থেকে আমরা বাড়ি থেকে জল আনি, জল শেষ হয়ে গেলে অনেক সমস্যা হয়, তখন আমরা শিক্ষকদের কাছ থেকে জল নিই। এখন এই জলের কাজটা হলে, এখন এই জলের কাজটা হইলো, সেই জন্য আমরা অনেক খুশি। এখন জল পাবে তাহলে হ্যাঁ, কতটা সুবিধা হবে? অনেক সুবিধা হবে। কি নাম তোমার? অন্তরীপ সরকার। আসলে ধরুন, সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়। যেটা হচ্ছে, প্রথমে যখন আমি 2008 সালে এখানে এসি, তখন মাকটু টিউবওয়েল ছিল। মাকটু টিউবওয়েলের জল পেতো, কখনো কখনো মাকটু টিউবওয়েল খাওয়া হয়ে গেলে সেটা প্রধানের কাছ থেকে আমরা সেটা আবার সংস্কার করে নিতাম। এবং আমাদের একটা কুয়ো আছে, কুয়োর জলটা কখনো কখনো আমরা রান্নার কাজে ব্যবহার করতাম। কিন্তু যখন আমরা পিএইচসির জলটা পাওয়া শুরু করে দিলাম, তখন আমরা পিএইচসি জলের পাইপলাইনের মাধ্যমে জলটা নিতাম। দীর্ঘদিন ধরে এই জলটা আমরা নিয়েছি, এবং নতুন করে আবার পিএইচসি ঘর ঘর যে পিএইচসির যে পাইপ দিচ্ছে আর কি, সেই পাইপেরও আমরা 2টা সেট আমরা নিয়েছি। এবং সেই সেটের মাধ্যমে সম্প্রতি যে সমস্যাটা দীর্ঘদিন আমরা পেলাম, সম্প্রতি যে সমস্যা হয়েছে এই বেঙ্গাইজুতে আর কি, গত প্রায় 3 মাস ধরুন আর কি এরকম হবে। তো সকালে জল দিচ্ছে 6টা থেকে 7টা নাগাদ, এবং বিকালে জল দিচ্ছে 5টার পর আর কি, এরকম একটা সময়। তো আমাদের স্কুল তো 10টা 40 থেকে 4টে পর্যন্ত চলে, তো এই সময়টা আমরা জল পাচ্ছি না। এবং এটা আমরা যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রধানকে আমরা এই বিষয়টা ডিটেলস জানাই আর কি, যে আমাদের জলের সমস্যা হচ্ছে। এবং শিশুদের সেক্ষেত্রে আমরা বলেছি পানীয় জল তারা যেন জলের বোতলের মাধ্যমে নিয়ে আসে, এবং তারা সেটা নিয়মিত। কিন্তু কখনো কখনো সমস্যা হতো, এবং আমাদের রাঁধুনিরা আমরা কখনো জলের বড় বোতল নিয়ে আসতাম, এবং কখনো কখনো কোনো ছাত্রছাত্রী যদি না পেতো জলটা, পানীয় জল তাকে আমরা সরবরাহ করতাম, এবং যেভাবেই হোক আমরা সরবরাহ করতাম। কিন্তু সম্প্রতি যে আমরা বিদ্যুৎ চালিত, সৌরশক্তি চালিত যে আমাদের জল উত্তোলনের যে ব্যবস্থাটা করার জন্য প্রধান সাহেব উদ্যোগ নিয়েছেন আর কি, এতে আমরা ভীষণ খুশি। এবং আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা, মাস্টারমশাইরা, এবং কালকে খবর পাওয়ার সাথে সাথে আমরা ভীষণ খুশি হয়েছি। এবং আমরা সেই উৎসাহে আমরা আজকে এখানে আমরা ভিত্তিপ্রস্তর যেমন উত্তোলন হলো, আমরা সবাইকে মিষ্টির মুখও করানোর চেষ্টা করেছি। এবং এই জলের মাধ্যমে আমাদের সমস্যার সমাধান হবে, এবং এটা দ্রুত প্রধান সাহেব এটা মানে খুব তাড়াতাড়ি কাজ করেছেন। এই জন্য প্রধান সাহেবকে আমরা আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। সামনেই তো খুব গরম পড়ছে, জলের তো খুব সমস্যা, খুব দরকার খুব ছিল, কতটা সুবিধা হবে? এটাতে বিশেষ করে এই ধরনের জল অন্য স্কুলে আমি দেখেছি এবং খেয়েওছি আর কি, যেটা হচ্ছে বিশুদ্ধ পানীয়, এবং খুব যে নিচে থেকে আসে, এবং খুব ঠান্ডা এবং টেস্টি এই গরমের সময়। যেটা আমরা বাড়িতে যে জলটা পাই আর কি, কখনো কখনো কিনে খাই, যেটা তার তুলনায় আমার এটা বিশুদ্ধ এবং পানীয় জল খুব ভালো। এবং এই জলটা যদি শিশুরা পায়, পাবে তো বটেই, কয়েকদিনের মধ্যে কাজটা শুরু হয়ে যাবে, এবং দ্রুত এটা কাজটা শেষ হবে। এবং এই কাজটা শেষ হলে বাচ্চাদের উপকৃত ভীষণভাবে উপকৃত হবে। এবং মিড ডে মিলের জল থেকে শুরু করে বাচ্চার যে শিশুর যে বোতলে যে জলটা সরবরাহ হবে, যে পানীয় জলটা খাচ্ছে বিশুদ্ধ পানীয় জল, তাদের ক্ষেত্রে শরীরের পক্ষে খুব উপকার হবে। আপনার নাম? নৃপেন্দ্রনাথ বর্মন, বেঙ্গাইচাঁদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। না, এটা করতে পেরে আমাদের খুবই ভালো লাগছে, কেন আমাদের বেঙ্গাইচাঁদ প্রাথমিক বিদ্যালয়ে যে পরিমাণ ছাত্র সংখ্যা 107 জন, এবং এখানে মাস্টারমশাই এবং দিদিমণিদের যে সহযোগিতার সঙ্গে ছাত্রদের দেখভাল করে, সেই ক্ষেত্রে ওনাদের একটা জলের সমস্যা ওনারা দীর্ঘদিন ধরে এটা দাবি জানিয়েছিল। সেই জন্য আমরা মনিরাম গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে উদ্যোগ নিয়েছিলাম, এবং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা আজকে সৌরচালিত
পানীয় জলের ব্যবস্থা, সোলার কাম ড্রিঙ্কিং ওয়াটার, সেটা আমরা শিলান্যাস করলাম। কতটা সুবিধা আসবে? এটা খুবই ভালো সুবিধা আসবে এবং এই প্রকল্প আমরা সারা মনিরাম অঞ্চলব্যাপী করেছি, সেটা গ্রামে করেছি, স্কুলে করেছি, এবং এর কোনো বিদ্যুৎ খরচ নেই এবং বোরিংয়ের মাধ্যমে জলটা উত্তোলন হবে, মেশিনের দ্বারা বোরিং হবে। বোরিংয়ের মাধ্যমে ট্যাঙ্কিতে জলটা যখন যাবে, দুটো ফিল্টার লাগানো থাকবে, ফিল্টার হয়ে ট্যাঙ্কিতে গিয়ে সেখান থেকে জলটা সাপ্লাই হবে এবং বিশুদ্ধ পানীয় জল স্কুলের বাচ্চারা সেটা পান করতে সারাদিন পারবে। ধরে পাবে।